আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কংসেগুল উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে 9.2-এর দুইটা সমস্যার সমাধান করব। যারা লাইভে আছো তোমরা আমার সাথে থাকো এবং সমাধান করো। আজকে প্রশ্ন অধ্যায় 9.2 6-এর গ। এদিকে লক্ষ্য করো, এখানে আমাদের সরকার নির্দেশনা প্রজ্ঞাপন অনুসারে আমার অনলাইন ক্লাসের আমরা যে বিষয়গুলো পড়াবো, বিষয়ে যা পড়াবো ওগুলো আমাদের প্রশ্ন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অনলাইনে ক্লাসগুলো ফলো করবে, সংসদ টিভিগুলো ফলো করবে। তো আমরা যা পড়াইতেছি অনলাইন ক্লাসে এগুলোর ভিতরে তোমাদেরকে করতে হবে, শিখতে হবে এবং ওগুলো যে পরীক্ষা হয় আমরা ওগুলো মাঝখান থেকে আমরা পরীক্ষাগুলো নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রশ্ন দেখো 6-এর গ। উদ্দীপক আছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অর্থাৎ বাম পক্ষে যা আছে এর সমান 8 প্রমাণ করতে হবে। এটি লক্ষ্য করো, আমি উদ্দীপকে লিখে নিলাম যে লেফট সাইডটা লিখে নিলাম, প্রমাণটা করতে হবে 8। এখানে আমরা লক্ষ্য করি, তোমরা দেখো যে একটা সূত্র আছে, প্রথম একটা সূত্র আছে তোমার সাধারণ গণিতে বই 83 পৃষ্ঠা, সূত্র নম্বর 9, যাকে ঘাতের সূত্র বলে, ঘাতের পাওয়ারের সূত্র বলে। যেমন লক্ষ্য করো, এটা অনেকে বসে আমরা বলতে পারি না, বোঝার চেষ্টা করো কীভাবে পড়বে তোমরা। লগ এ বেস এ, এটা কি বেস, জির নিচে যে অংশ থাকবে তাকে বেস বা বাংলায় ভিত্তি বলা হয়, ভিত্তি। লগ বেস এ ভ্যালু এম, জি সোজাসুজি যেটা থাকবে এটা হলো ভ্যালু মান, তার উপরটা তোমরা তো অবশ্যই জানো কি পাওয়ার। তোমরা কী বলবো, সূত্রটা বলবো। প্রথম সূত্র কাজে লাগাবো আমরা, লগ বেস এ ভ্যালু এম টু দি পাওয়ার আর। এইরকম থাকলে অনেকে পড়ি লগ এ এম আর, অর্থাৎ 8টা পাওয়ারটা লগের ক্ষেত্রে সূত্র অনুসারে এটা আগে আসে, এই লগ 8টাকে হচ্ছে আগে আসে, আর বাকি সব বেস এবং ভ্যালু ঠিক আছে। এটা একটা সূত্র। এই সূত্র আগে আমরা সাজিয়ে নাও। আমি আগে বলেছি সাধারণ গণিত বইয়ের ঘাতের সূত্র 83 পৃষ্ঠায় 9 নম্বর সূত্রটা, এখানে আমরা ওই আকার সাজিয়ে নিই। লগ বেস এ বির আমরা যদি এরকম ওই রুট আকারে সাজাই, বেস রুটস অফ এ, আবার রুটস অফ বি আকারে যদি সাজাই, উপরে আমরা কাজ করতে পারি স্কোয়ার দেবো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে, আমরা জানি রুট এ হোল স্কোয়ার, এর তো রুট স্কোয়ার সাধারণত বাদ যায়, তার মানে রুটের মানে আমরা জানি হাফ ইন্টু আর পাওয়ার 2, তো এই 2 কাটা গেলে কী থাকে, এই থাকে, অর্থাৎ রুট স্কোয়ারে বাদ গেলে আমরা রুট স্কোয়ার বাদ দিয়ে ভিতর অংশে আমরা লিখি, তার মানে বিকে সাজায় লিখলে রুট বি হোল স্কোয়ার লেখা যায়। এটা এক আকৃতি নিয়ে গেলাম। কেন নিলাম আমরা আগে বলেছি, একটা সূত্র আছে লগ বেস এ ভ্যালু এম পাওয়ার আর, পাওয়ারটা আগে নেওয়া যায় সূত্র বইয়ের 83 পৃষ্ঠা 9 নম্বর সূত্র অনুসারে। ওই একটা সাজাই নিলাম। এইভাবে বাকি অংশগুলো করতে হবে। প্রথম অংশ যেভাবে করলাম, বাকি আর 2টা পদ এইভাবে করতে হবে। গুণন হিসেবে গুণন দাও, লগ ঠিক থাকবে বেস রুট স্কোয়ার রুটস অফ বি, সিকে আমরা এইভাবে লিখবো, রুট আগে লিখবো রুট সি। তোমরা বলে এবার কী করবো, অবশ্যই স্কোয়ার, কারণ রুট স্কোয়ার কাটা গেলে সি মানে কোনো পরিবর্তন হয় না, একদিকে যাওয়া যায়। গুণন দিয়ে আবার লগ বেস স্কোয়ার রুটস অফ সি, রুট ওভার সি, এটাকেও আগের মধ্যে লিখবো, রুট আকারে নিচের বেসে বিল করে রুট এ, তারপর হোল স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা যায়। আমরা কী করলাম, সাজিয়ে নিলাম, লিখতে পারো বোঝার জন্য আমরা সাজিয়ে নিলাম। এখন লক্ষ্য এই সূত্র প্রয়োগ করি, পাওয়ারটা লগের পাওয়ার থাকলে আগে আসে, তো হিসাবে 2টা আগে আসবে। প্রথম পদের এইখানে 2টা আগে আসবে, এখানেও সূত্র অনুসারে এটাও 2টা আগে আসবে, বাকি সব বেস এবং ভ্যালু ঠিক থাকবে। কী বলো শিক্ষার্থী বন্ধু, আমাদের তাইতে হয়। হ্যাঁ, এখন লেখো, আমরা লিখি 2টা সূত্র অনুসারে আগে নিয়ে আসি। লগ বেস রুট এ ভ্যালু রুট বি গুণন, আবার এই 2টা পাওয়ার আছে বামে আসবে সূত্র অনুসারে 2 লগ বেস রুট বি
ভ্যালু রুট সি। একইভাবে এটাও করো, পাওয়ারটা আগে আসে সূত্র অনুসারে 2 ইন্টু রুট বেস রুট সি ভ্যালু রুট এ। আমরা সূত্র অনুসারে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। কী করেছি? সূত্র প্রয়োগ করেছি। কোন সূত্র প্রয়োগ করেছি? লিখে নিতে পারো, এই সূত্র প্রয়োগ করেছি। ডান সাইডে সাইড নোট লিখতে পারো। এখন লক্ষ্য করো, আমরা যে সংখ্যাগুলো আগে গুণ করে দিই, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত আছে তোমরা বলো? অবশ্যই 8। এখন শুধু সাজিয়ে লিখি এবং পরবর্তী সূত্র প্রয়োগ করব। লগ রুট এ বেস রুটে ভ্যালু রুট বি গুণন, তো নিয়ে গেলাম আগেই, লগ বেস রুট বি উপরে রুট ভ্যালু রুট সি। একইভাবে আমরা এটা লিখি, 2টা আগেই নিয়ে গেলাম, লগ বেস রুট সি ভ্যালু রুট এ। আমরা যদি সাধারণ 1 2 3 চলে আসছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 চলে আসছে। আমরা এটাকে আমরা ব্র্যাকেট দিই। কেন দিব? আমাদের প্রমাণে যাওয়ার স্বার্থে এবং সূত্র প্রয়োগ করার স্বার্থে। দেখো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা লক্ষ্য করো। এই সূত্র হলো তোমার ভিত্তি পরিবর্তনের সূত্র। ভিত্তি পরিবর্তনের সূত্র কী পরিবর্তন হয় দেখো, লগ বেস বি পাওয়ার বেস বি ভ্যালু এম এবং গুণন লগ বেসে ভ্যালু বি হলে। এটার সমান এটা সূত্র তোমাদের পাঠ্য বই সাধারণ গণিত 83 পৃষ্ঠা 10 নম্বর সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এখানে লক্ষ্য করো, সহজে মনে রাখার কী উপায়, এই নিচের বেস উপরে ভ্যালু 1 মনে করলাম, কেটে দিলাম। মনে রাখার সহজ একটা শর্ত থাকলো কি, লগ থাকলো, নিচে কে আছে? নিচে তো এটা নাই, আছে বেস আছে এ, এখানে ভ্যালু আছে, এটা ভ্যালু শেষ, এম আছে। অর্থাৎ এই দুটা বি কাটা বললে এইটুকু থাকে, নিচে থাকে, উপরে এম থাকে। এই দুটা সূত্র এরকম। তো এই ক্ষেত্রে আসো, আমরা যদি এটার কাজ করতে চাই, 8 ইন্টু এটা কি হবে, এই যে নিচের বেস রুট বি উপরে ভ্যালু পাওয়া কাটা যাবে ওই সূত্র অনুসারে। আমরা কি থাকে লেখো, থাকতেছে রুট স্কোয়ার রুটস অফ এ ভ্যালু বেস, ভ্যালু থেকে থাকে 9, এখানে বেস 9 এসে একটা যে ভ্যালু আছে রুট সি। দুটা অংশ এটা পাইলাম সূত্র অনুসারে, এবং সাথে আছে কি লগ বেস রুট এ এবং ভ্যালু রুট এ। আমরা এখানেও কি সূত্র প্রয়োগ করলাম? সূত্র প্রয়োগ করলাম। কোন সূত্র প্রয়োগ করলাম? এই যে এখানে এই সূত্র প্রয়োগ করলাম। এরপর আমরা উপর দিকে লিখি, তোমরা লিখে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কি করা যায়? এরপরে আমাদের 8 ঠিক আছে, এর উপরে লিখতেছি আমি 8 ঠিক আছে। আবার দিকে লক্ষ্য করো, লগ বেস রুট এ ভ্যালু রুট সি গুণন লগ বেস রুট সি ভ্যালু রুট এ। ঠান্ডা মাথায় দেখো, যাতে স্পেস না লাগে। আসলে খুব সহজ, অনেকে ভয় মনে করে, ভয়ের কিছু নাই। আমি সরাসরি উত্তর দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে প্রয়োগ হবে এটা তোমরা দেখে নাও কীভাবে প্রয়োগ করতেছি। আমাদের সাধারণ গণিতের পৃষ্ঠা 84 পৃষ্ঠায়, তোমরা বই খুলে দেখে নাও, পৃষ্ঠা 84 পৃষ্ঠায় অনুসিদ্ধান্ত 1-এ লেখা আছে এরকম একটা সূত্র আছে সাধারণ গণিতে। উচ্চতর গণিতে আছে, আমি সাধারণ গণিতে দেখে দিলাম, সহজে পেয়ে যাবা। এখানে আমরা এরকম যদি থাকে দাও, লগ বেসে ভ্যালু বি, এইটা ইকুয়াল কি আসে লক্ষ্য করো, 1 আকারে আসছে। কি আসছে? এখানে লক্ষ্য করো পরিবর্তন হয়ে গেছে, ভ্যালু বেসে গেছে, বেস ভ্যালুতে গেছে। অর্থাৎ আমরা লগ বেস এ ভ্যালু বি এইরকম আকারে যদি আমরা 1 আকার লিখতে চাই, অবশ্যই ভ্যালু এবং বেসের পরিবর্তন হবে। ভ্যালু যাবে বেসে, বেস যাবে ভ্যালুতে। কি শিক্ষার্থী বুঝতে পেরেছ? তোমরা তাই করবো। তাই করার আগে লক্ষ্য করো, আমরা যদি আর গুণন করে নিই, এদিকে আর গুণন করি, তাহলে এদিকের পক্ষে দিনের অংশ, তাহলে লগ এ বেস এ ভ্যালু বি ইন্টু লগ বেস বি ভ্যালু এ ইকুয়াল, এবার এককে 1 আর গুণ করে এই সূত্র পেলাম। কীরকম সূত্র আরেকটু বুঝে নাও। দেখো, লগ বেস এ ভ্যালু বি গুণন লগ বেস বি ভ্যালু এ, এদিকে নিচের বি উপরে বি, মনে রাখার জন্য জাস্ট কী মনে রাখবা সূত্রটা কীরকম। কাটা গেল, মিলা আছে, এই নিচের এ উপরে বাদ দিলে থাকে না কিছু, মনে করবো কত আছে, সব চলে গেছে 1। তাহলে এই গুণাকার যে এ বি বি এ আকার সমান অবশ্যই 1, উল্টাপাল্টা থাকলে। তাহলে এইখানে খেয়াল করো, এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করতে চাই কি হবে, এই যে লক্ষ্য করো, এই নিচে রুটে উপরে রুটে বাদ, নিচে রুট সি উপরে রুট সি, ভ্যালু রুট সি বেস রুট সি
বাদ এই ভ্যালু রুটে বেস রুটে বাদ যদি বাদ দিই সূত্র করতে 1 আসে, তাহলে আমরা একটু ইন্টু করতে লাগবো 1। কী করলাম? সূত্র প্রয়োগ করলাম। 8 একে 8, 8 into 1 মেক অনলি 8। লেফট সাইড করলাম 8 আসলো, আমাদের রাইট সাইডে ছিল 8 8। তো আমরা কী লিখবো? অবশ্যই লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। প্রমাণ করতে বললো অবশ্যই কী লিখবা? প্রুফড। দেখাইতে বললো অবশ্যই কী লিখবা? শোড। মূলত আমরা এইটুকু অঙ্ক হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছ। তারপর যদি সমস্যা থাকে আমাকে ফোনে জানাবা। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক করি, সমস্যার সমাধান করি, তোমরা আমার সাথে থাকো। প্রশ্নটা নিয়ে যাও, তুলে নাও। সাত, তোমাদের পাঠ্য বই, উচ্চ পাঠ্য বই 7-এর গ সমাধান। এখানে উদ্দীপকের লেখা আছে, উদ্দীপকটা লিখে নেই। উদ্দীপকের লেখা আছে লগ উপরে 1 + x, এই পুরোটার নিচে এখানে বল বেস আছে অবশ্য কে, সম্পূর্ণ নিচে আছে লগ বেস কে, এখানে x ইজ ইকুয়াল টু শুধু 2। এটা উদ্দীপকে দেওয়া আছে। প্রমাণ করতে বলেছে, কি বলা আছে? প্রমাণ x ইজ ইকুয়াল টু, x সমান x এর মান হবে কত? তাদের ভাষায় 1 + √5/2। এটা দেখাতে বলছে, x এর মান এটা আসবে। বাম দিকে x থাকো চলক, ডান দিকে তার সংখ্যাতে প্রকাশ করতে হবে। কি বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ? আমার এটা উদ্দীপক দেওয়া, এটা থেকে এখানে যেতে হবে। আমাদের এখন লক্ষ্য করতে কী করলে ওখানে যাওয়া যাবে। আমরা শুরু করি, তোমরা আমার সাথে থাকো। দেখো, আমরা যদি মনে করে নিচ্ছি মনে একটা 1 আছে, আমরা আর গুণন করে নেই। একদিকের উপরের অংশ, একদিকের নিচের অংশ। আমাদের সুবিধা মতো আর গুণন করবো, যে কোনো পদ্ধতি, এদিকের থেকে অথবা এদিক থেকে। এদিক থেকে করি 2 × উপরে 2, নিচে কত আছে 2 × সংখ্যাটা আগে লিখলাম সুবিধার জন্য, সূত্রের জন্য। x বেস কত? অবশ্যই কে, 2 × এটা ইজ ইকুয়াল টু এদিকের অংশ কত আছে লগ বেস কে 1 + x, তাই তো আছে। উপরে 1 গুণ করলে মানে কোনো পরিবর্তন। আমরা কী করলাম শিক্ষার্থী বন্ধু? অবশ্যই আর গ্রহণ করলাম। আমাদের x এর মান বের করতে হবে। আমরা আরও জানি, প্রথমে একটা সূত্র লিখেছিলাম লগ বেস এ ভ্যালু m টু দি পাওয়ার r, এরকম থাকলে পাওয়ারটা চলে আসে বামে। আমরা এই কাজটা করে যদি, অথবা যদি এটা উল্টায় লিখতে চাই, আর লগ বেস এ ভ্যালু m, যদি বামে কোনো লগের বামে কোনো সংখ্যা থাকে তা অবশ্যই কোন জায়গায়, অবশ্যই এটা আরকে পাওয়ার লেখা যাবে। আমরা সেই কাজটি করি ওই প্রমাণে যাওয়ার জন্যে, তাই করতে হবে। তাহলে লগ বেসকে ভ্যালু x বামে ছিল, লগের সূত্র অনুসারে বামের থাকলে অবশ্যই এটা পাওয়ার নিতে হবে সূত্র অনুসারে। কোন সূত্র? এই যে সূত্র প্রয়োগ করলাম। আবার ডান দিক দেখো, ডানে কোনো পরিবর্তন করব না। লগ বেসকে 1 + x, ইচ্ছে করলে তোমরা 1 + x কে তুমি x + 1 লিখতে পারো, 1 + x লিখতে পারো, x + 1 লিখতে পারো, সুবিধার জন্য লিখবা। আমরা করলাম বেসটা পাওয়ারে চলে গেলো সূত্র অনুসারে। এরপরে কি করব? আমরা উপরের দিকে লিখি, ডান দিক লক যদি লককে আছে, আমরা তোমাদের নিয়ম আছে এরকম অংশ থাকলে দুদিকে লক কি যাবে? অবশ্যই বাদ দেওয়া যায় সূত্র অনুসারে। বাদ দিলে কি হবে? x² থাকে বামে, স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার মানে পাওয়ার 2 বর্গ ইজ ইকুয়াল টু, ডান দিকে থাকে x + 1 থাকে। এরপরে আমরা x এ চলে আসলো, লক্ষ্য করো কত সহজ হয়ে গেল। এখন তোমাদের শুধু সমাধান করে শুধু x এর মান বের করো। তুমি কোন পদ্ধতি করো তোমার ব্যাপার, যেন ভুল না থাকে, যেন ভুল না হয়। বিভিন্ন পদ্ধতি করা যায়, আমি একটা পদ্ধতি অবলম্বন করবো যেটা সহজ হবে। x² + x, ডানের পক্ষান্তরগুলো অবশ্যই -x ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ সুবিধার জন্য শুধু x থেকে আমি ভাবে নিয়ে আসলাম। এদিকে লক্ষ্য করে আমরা কী করলাম? অবশ্যই পক্ষান্তর করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কি করব দেখো, সেটা চিন্তা করতে থাকো এবং আমার সাথে মিলিয়ে নাও, দেখো মিলে কিনা। এখানে আমরা যদি সূত্র আকার লিখতে চাই, কি চাই?
এক্স হোল স্কোয়ার, আমি এক্স এ ধরলে স্কোয়ার, কিন্তু মাইনাস আছে অবশ্যই সূত্রে 2 ইন্টু এ, মানে যা ধরলাম কি ধরেছি অবশ্যই এক্স ইন্টু বি। আমরা বি যদি 1 ধরি তাহলে 2x হবে, কিন্তু আছে কত শুধু অনলি মাইনাস এক্স আছে, মাইনাস সূত্রে চলে আসলো। এখানে শুধু এক্স আনার জন্য আমাদের কি করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, যে মানে বিয়ের মান কি ধরলে অবশ্যই শুধু এক্স থাকবে, 2 ইন্টু এক্স, 2 ইন্টু সূত্রে 2 ইন্টু এক্স, এক্স মানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ বিয়ের মান এমন কিছু ধরবা যাতে শুধু এক্স থাকে। অবশ্যই আমরা যদি 1/2 ধরি, লক্ষ্য করো 8 কাটা গেলে অবশ্যই মাইনাস এক্স, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো, অবশ্যই বিয়ের মান কি ধরবো 1/2, তো স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বলতে 1/2 লিখে তার উপরে হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এইখানে লক্ষ্য করো, এই অংশ সমান এইটুকু পাইলাম, এই অংশ মাইনাসশো, এটার সাথে মিললো, এইটুকু বাম দিকে আর নাই, কিছু বাড়তি হয়ে গেল। সূত্রের সুবিধার্থে আমরা পরে মিলাই। এখন লক্ষ্য করো 1 স্কোয়ার অবশ্যই কত আছে 1 আছে, 2 স্কোয়ার 2 ইন্টু 2 মেক অনলি 4, 2 দুগুণে 4 আছে, বাম দিকে এটা প্লাসে মাইনাসে মানের পরিবর্তন না, শূন্য হয়ে যায়, ডান দিকে যা ছিল এখনও থাকবে। কি করলাম, সাজিয়ে নিলাম, কি করলাম তোমার বলো, সাজালাম সূত্র আকারে। এখন দেখো কি করবো আমরা, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু জে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এইটুকু সূত্র আছে, এ তোমরা বলো কি অবশ্যই মাইনাস বি, বি এর জায়গায় অবশ্যই ব্র্যাকেটের ভিতরে যা আছে হোল স্কোয়ার, মাইনাস দেবো না। এবার সংখ্যাগুলো ডান দিকে পাঠিয়ে নিন, কারণ প্রমাণের সংখ্যাগুলো শুধু ডানে আছে, 1 মাইনাস 1 প্লাস, পক্ষান্তর করলাম। বাম দিকে দেখো কি লেখা যায়, এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইকুয়াল, সহজ লসাগু করো, ভগ্নাংশের যুগ বিয়োগ থাকলে আমরা অবশ্যই লসাগু করি, যেমন এখানে 4 × 4 + 1 5, তো 5/, কত তোমরা বলো অবশ্যই 5/4 হবে। আমরা যদি আরেক লাইন করতে চাই, আমরা এক্স এর মান বের করতে স্কোয়ার বাদ অবশ্যই আমরা জানি কি করতে হয়, তোমরা বলো, এই তো তোমরা অবশ্যই মনে হয় বলেছ রুট করতে হবে, বাম দিকে রুট, ডান দিকে রুট, রুট ডু বর্গমূল করে, উভয় দিকে বর্গমূল করলাম। অনেকে বাম দিকে খালি করে ডান দিকে শুধু রুট দেয়, বুঝিও দেয় না বুঝিও দেয়, ঠিক আছে, কিন্তু আমরা দুদিকে দেখায় দেওয়াই উত্তম। কি বলো শিক্ষার্থী বন্ধুরা, বোঝার স্বার্থে বামে রুট ডানে অর্থাৎ সময়গুলো উভয় দিকে আমরা সমান সংখ্যক কাজ করতে পারি, গুণ ভাগ রুট করতে পারি, মানে কোনো পরিবর্তন হয় না, বুঝতে সুবিধা হয়। এই রুট স্কোয়ার বাদ থাকে কি অবশ্যই এক্স মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু থাকে 5 রুট 5 দিয়ে দিই, 4 রুট 2 স্কোয়ার মানে 2 থাকে। আমি উপরে দিকে লিখে পরে আমরা প্রমাণ করবো, বাম দিকে শুধু এক্স, আমার এক্সটা শুধু বামে থাকবে, এদিকে চলে আসো, এক্স ইজ ইকুয়াল টু, বামে আর কেউ থাকবে না, শুধু এক্স থাকবে, ইকুয়াল আছে ডানে আছে রুট 5/² রুটস অফ 5/2, যেহেতু 1/2 আগে আমরা এইটা আগে নিয়ে যাই, মাইনাসটা অবশ্যই কী হবে অবশ্যই প্লাস হবে, প্লাস আরও আছে রুট 5/2, কী করলাম পক্ষান্তর করলাম। এখন লক্ষ্য করো আমি যে শেষ লাইন লিখতে চাই, এক্স ইজ ইকুয়াল টু 2 লসাগু নিয়ে যায়, 2 দ্বারা 2 ভাগ করলে 2 আর 2 লসাগু 2, অবশ্য তোমরা জানো 2 দ্বারা 2 করলে 1 প্লাস 2 দ্বারা 2 ভাগ করলে 1 হয়, রুট 5 1 দ্বারা গুণ করলে অবশ্যই 5। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের যা প্রমাণ বলা ছিল আমাদের যথার্থ জায়গায় চলে আসছি। এখন কি অবশ্যই প্রমাণিত, যদি প্রমাণ করতে বলে প্রুফ লিখবা, দেখাইতে বলে লিখবা, দেখানো হলো শুট, প্রুফ PROVET। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আগেই বলেছি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, যত বেশি চর্চা করো তত বেশি পারবে, তোমরা চর্চা করে আশা করি। আজকে আমি এখানে শেষ করে আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটুকু লিখে নাও। আমার এই যে অনলাইন ক্লাসে যা আমি দিতেছি, ক্লাস করতেছি এবং যা বাড়ির কাজে এগুলোর ভিতরে প্রশ্ন থাকবে বার্ষিক পরীক্ষা, তোমরা অবশ্যই বারবার করবে এবং ক্লাসগুলো ফলো করবে। যারা রেগুলার ক্লাস দেখতে পারো না তারা অবশ্যই আমাদের স্কুল কংসপুর উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের ফেসবুক আইডি সার্চ করে আমাদের ক্লাসগুলো, তোর পছন্দ ক্লাসগুলো বের করে এবং দেখবে এবং আমার মনে হয় উপকৃত হবে। বাড়ি কাজগুলো লিখে নেই, তোমরা তুলে নাও, লিখে নাও। হোমওয়ার্ক, বাড়ির কাজ যাই বলো, হোম ওয়ার্ক, বাড়ির কাজ। তোমাদের বইয়ের পাঠ্য বই, উচ্চতর গণিত পাঠ্য বই 221 পৃষ্ঠা, প্রশ্ন নম্বর, প্রশ্ন 6-এর 6 নং সকল ক খ গ ঘ যা আছে
এবং 7 নং সকল ক খ গ ঘ অ চ যা আছে সবগুলো তোমরা চেষ্টা করবে। আমি আগে বলেছি যদি সমস্যা হয় আমাকে বলবে, ফোনে অথবা স্কুল খুললে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সহায়তা দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, নিজের শরীরের যত্ন নেবে, ভালো থেকো, এই কামনায় আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।